আসসালামু আলাইকুম। চলে এলাম দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে, সাথে থাকছে টিপস। এই শীতের সবজি আর নরম তুলতুলে এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার স্বাদের খিচুড়িটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো রান্নাটা যেহেতু খুবই সহজভাবে শর্টকাট এবং খুব অল্প সময় করব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে রসুন দেব, 2-3 ফালি কাঁচামরিচ দিয়ে দেব। তো রসুন আর কাঁচামরিচ কম কেন দিচ্ছি সেটা একদম শেষে দেখতে পাবেন। এবার ঘরে থাকা সবজিগুলো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার জন্যই মূলত এভাবে সবজিটা দেয়া। এভাবে একটু ভেজে নিলে সবজিটা ভালো থাকে এবং খেতেও মজা লাগে। তো এই পর্যায়ে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। কষিয়ে নেওয়ার জন্য লবণ দিচ্ছি, সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দেব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে কষিয়ে নেব। দু 3 মিনিট কষানো হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল আর মসুরের ডাল। এগুলো দিয়ে 2-3 মিনিট আবার একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। যেহেতু আমি প্রেসার কুকারে দিচ্ছি তার জন্য পানিটা একটু কম পরিমাণে দিচ্ছি, যেন উপর দিয়ে উঠে না আসে। নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়ে এ পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আর প্রেসার কুকারে তো সাধারণত 3 থেকে 4টা সিটি উঠলেই ভেতরের চাল সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার প্রেসার কুকারের সিটি উঠে শুরু হয়ে গেছে। এভাবে 3-4টা সিটি ওঠার পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হলো কিনা। এই তো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সেই সিক্রেট মশলাটা, যেটা আলটিমেট গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। বিলিভ মি, এটা দেওয়ার পর খিচুড়ির স্বাদ কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। খিচুড়িটা এত বেশি মজা হয়ে যায় এটা দেওয়ার পরে। তো রেডি হয়ে গেল আমাদের ঝটপট খিচুড়ি। খুবই অল্প সময়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ